ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्ययोग तार 60 एवं 61 नम्बर श्लोक माने 60 एवं 61 नम्बर श्लोक एखन आमरा दर्शन करब। आमरा এই 60 नम्बर श्लोके जेटा देखब सेटा हच्छे आसक्तिर विनाश এবং ইন্দ্রিয় সংযম না হলে ক্ষতি কি সেটা ভগবান বলছেন। 59 নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন যে ইন্দ্রিয়াদির দ্বারা বিষয় উপভোগে অপ্রবৃত্ত ব্যক্তির বিষয়ভোগ নিবৃত হলেও ইন্দ্রিয়াদির বিষয়াসক্তি নিবৃত হয় না, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আসক্তি পরমাত্মার সাক্ষাৎকার লাভে সর্বতোভাবে দূরীভূত হয়। ভগবান বলছিলেন 59 নম্বর শ্লোকে যে যদি ভগবত সাক্ষাৎকার হয়ে যায়, যদি ভগবানের ভক্তি লাভ হয়, তার কৃপা লাভ হয়, তাহলে বিষয়ের প্রতি আসক্তি আপনা আপনি চলে যায়। জোর করে আসক্তি তাড়াতে হয় না। এখন ভগবান বলছেন 60 নম্বর শ্লোকে যে আসক্তির বিনাশ এবং ইন্দ্রিয় সংযম না হলে ক্ষতি কি। 60 নম্বর শ্লোকে ভগবান বলছেন ইয়ততো ইয়পি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়ানি প্রমাথিনি হরন্তি প্রসভং মনঃ। হে অর্জুন, আসক্তির বিনাশ না হলে চিত্ত আলোড়নকারী ইন্দ্রিয় সকল প্রযত্নশীল বুদ্ধিমান ব্যক্তির মনও বলপূর্বক হরণ করে। ভগবান বলছেন হে কৌন্তেয়া প্রমাথিনী মানে প্রমাথিনী মানে প্রমাথি চিত্ত বিক্ষোভকারী, যে চিত্তকে বিপথে নিয়ে যায়। চিত্ত বিক্ষোভকারী ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়গণ, চিত্ত বিক্ষোভকারী ইন্দ্রিয়গণ, ইন্দ্রিয়রা চিত্ত বিক্ষোভকারী। ইন্দ্রিয়েরা এতই শক্তিশালী যে এরা যত্নশীল যোগীর মনকেও বিপথে নিয়ে যেতে পারে। পুরাণে এক কাহিনী আছে যে বিশ্বামিত্র তিনি ধ্যান করছিলেন, মেনকা এসে তাকে যখন তার ধ্যান ভাঙার জন্য নৃত্য প্রদর্শন করলো, মেনকার নৃত্য দেখে তার ধ্যান ভঙ্গ হল। ইন্দ্রিয় যখন তিনি চোখ খুলেছেন, মেনকাকে দেখেছেন, চোখরূপী ইন্দ্রিয় তার চিত্তকে হরণ করেছে, মনরূপী ইন্দ্রিয় তার চিত্তকে হরণ করেছে। এটাই ভগবান বলছেন যে এই যে ইন্দ্রিয়রা এরা প্রমাথিনী, এরা চিত্ত বিক্ষেপকারী। ইয়ততো যত্নশীল বিপশ্চিতঃ বিবেকী যত্নশীল পুরুষস্যাপি, বিবেকী যত্নশীল পুরুষেরও মনঃ প্রসবং হরন্তি, মনকে জোর করে বলপূর্বক হরণ করে এই প্রমাথিনী ইন্দ্রিয়েরা, এই চিত্ত বিক্ষেপকারী ইন্দ্রিয়রা। হে কন্তেয় প্রমাথি ইন্দ্রিয়গণ সংযমে যত্নশীল বিবেকী পুরুষেরও চিত্তকে বলপূর্বক হরণ করে। যে তুমি ধ্যানে বসে আছো, তুমি ধ্যান সাধনা করছো, তুমি ভাবছো না আমাকে তো কেউ, আমার চিত্তকে কেউ, আমার মনকে কেউ বিপথে নিয়ে যেতে পারবে না। না, তোমার মনকেও বিপথে নিয়ে যেতে পারে। কারা? ইন্দ্রিয়গণ। তোমারই মধ্যে যে আছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্ত পদ বাক পায়ু উপস্থ এবং এক উভয়েন্দ্রিয় মন। আমাদের ইন্দ্রিয় কয়টি? 11টি। কি? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় কি? 5টা, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। আর 5টা কর্মেন্দ্রিয় হস্ত পদ বাক পায়ু উপস্থ, আর একটা হচ্ছে উভয়েন্দ্রিয় মন। এই 11টি ইন্দ্রিয়, এই 11টি ইন্দ্রিয় যত্নশীল সাধকের মনকেও বিপথে নিয়ে যেতে পারে। তাহলে এই শ্লোকটি আমরা আবার দেখি। ইয়ততো ইয়পি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতা ইন্দ্রিয়ানি প্রমাথিনি হরন্তি প্রসবং মনঃ। হে কৌন্তেয়, প্রমাথি ইন্দ্রিয়গণ সংযমে যত্নশীল বিবেকী পুরুষেরও চিত্তকে বলপূর্বক হরণ করে। এখন তাহলে উপায় কি? যে বিবেকী পুরুষের মনকেও যদি হরণ করে তাহলে উপায়টা কি? এখন ভগবান বলছেন তানি সর্বাণি সংযম্য যুক্তা আসীত মৎপরঃ বশে হি ইন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। 61 নম্বর শ্লোকে ভগবান তার উপায় দিলেন যে ইন্দ্রিয়রা তো প্রমাথিনী, এখন উপায় কি? অতএব সাধকেরা ইন্দ্রিয়াদি সংযত করে সমাহিত চিত্তে আমাপরায়ণ হয়ে অবস্থান করবেন। কারণ যাদের ইন্দ্রিয়াদি বসে থাকে তাদেরই বুদ্ধি স্থির হয়। ভগবান কি বললেন? উপায় কি?
সলিউশন কি দিলেন? যে তানি সর্বাণি সংযম্য মৎপরহ, মানে আমাপরায়ণ হয়ে ভগবানের ভক্ত হয়ে মনকে ভগবানে স্থাপন করে, মন ভগবানের চরণে শ্রীকৃষ্ণের চরণে মনকে স্থাপন করে, তানি সর্বাণি সেই ইন্দ্রিয় সকলকে, তানি মানে সেইগুলিকে, সেই সমস্তগুলিকে, মানে সেই সমস্তগুলি মানে ইন্দ্রিয় সকলকে, সেই 11টি ইন্দ্রিয়কে সংযম্য সংযত করে, যুক্ত হয়ে ভক্তিযোগে যুক্ত হয়ে সমাহিত হয়ে আসিতা যিনি অবস্থান করেন, মনকে ভগবানের চরণে সমর্পণ করে, যিনি ইন্দ্রিয়গুলিকে সংযম করে সাধন ভজন করেন, সমাহিত থাকেন, তিনি অবশ্যই ফলত এর ফলে যস্য ইন্দ্রিয়ানি বশে, যার ইন্দ্রিয়গণ বশীভূত আছে, তা যার বশীভূত, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তারই বুদ্ধি তারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ যে উপায় বলছেন ভগবান, যে ইন্দ্রিয়গুলোকে কিভাবে সংযম করা যাবে, ভগবান বলছেন যে তার সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে ভগবানের চরণে মনকে লাগিয়ে ভগবানের ভক্তিযুগে যুক্ত হয়, শ্রীকৃষ্ণের চরণে মনকে লাগিয়ে শ্রীকৃষ্ণের ভক্তিযুগে যুক্ত হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, ভগবানের ভক্তিতে ভগবানের নামে মনকে লাগিয়ে রাখে, তার ইন্দ্রিয়রা তার বশে থাকে। ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের কাজকর্ম যখন করতে থাকে, হাত দিয়ে ভগবানের সেবা করে, পা দিয়ে ভগবানের মন্দিরে গমন করে, মাথা দিয়ে ভগবানের চরণে প্রণাম করে, এই সমস্ত ইন্দ্রিয় দিয়ে মন দিয়ে ভগবানের চিন্তা করে, যে মন বিপদে যাবে সেই মন দিয়ে যদি আপনি ভগবানের চিন্তন করেন, তাহলে মন আর বিপদে কোথার থেকে যাবে? তো ঠিক সেরকম সমস্ত ইন্দ্রিয়গুলিকে ভগবানের কাজে যে লাগিয়ে দেয়, তারই ইন্দ্রিয় তার বশে থাকে এবং তার প্রজ্ঞা স্থির হয়। এবারই আমরা শ্লোকটা দেখি। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বশে ইন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, যিনি আমার অনন্য ভক্ত, তিনি সেই সকল ইন্দ্রিয়কে সংযত করে আমাতে চিত্ত সমাহিত করে অবস্থান করেন। এই রকম সমাহিত চিত্ত ব্যক্তিরই ইন্দ্রিয় সকল বশীভূত হয়, তিনি স্থিতপ্রজ্ঞ। হরে কৃষ্ণ।